কিয়ামা। সূরার মধ্যে 34টি আয়াত আছে। শুরুতে কিয়ামত সম্পর্কে কিছু আলোচনা, কিয়ামতের দিবসের ভয়াবহতা সম্পর্কে, তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো নবুয়ত, কোরআন নাজিলের প্রাথমিক প্রেক্ষাপট সম্পর্কে কিছু আলোচনা, শেষে আবার জান্নাত জাহান্নাম সম্পর্কে কিছু আলোচনা আছে। এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুল কিয়ামা বা আল কিয়ামা। নামকরণ করা হয়েছে এই সূরার প্রথম আয়াতের শব্দ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। এই আয়াতে যে শব্দ আছে, সর্বশেষ শব্দ আল কিয়ামা, এই শব্দ থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে। আমরা আজকে এই সূরা নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। শুরুতে যে লা আছে, এটা তাফসীরে জালালাইনের লেখক আল্লামা জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন এই লাটা অতিরিক্ত, এবং এর পরের আয়াতেও একটা লা আছে, এই দুটো লাকেই অতিরিক্ত বলেছেন। এর বিশেষ কোনো অর্থে এখানে ব্যবহার হয়নি, অতিরিক্ত হিসেবে আল্লাহ এখানে ব্যবহার করেছে শব্দের বা বাক্যের সৌন্দর্যের জন্য। তাফসীর ইবনে কাসির সহ আরো বিশেষ কিছু তাফসীর গ্রন্থকার তারা বলছেন যে না, এখানে এই লাটা আল্লাহ ব্যবহার করেছে এর পূর্বে কিছু আলোচিত কথাকে না স্বীকার করে দেওয়ার জন্য, সেটা অবাস্তব বা সেটা যে তারা মিথ্যা বা ভুল, এই না স্বীকার করার জন্য এখানে লা ব্যবহার হয়েছে। তথা কাফেররা যে কিয়ামতকে অস্বীকার করে, তারা যে বলতে চায় কিয়ামত হবে না, বা তারা রাসূলকে মিথ্যা বলতে চায়, কোরআনকে মানতে চায় না, বা যত বিষয়ে তাদের সমস্যা আছে, এই সমস্যাগুলোর ব্যাপারে তারা যে কথার উপরে অটুট আছে, এই কথাটা সত্য না, এই কথাটা মিথ্যা, এই দিকেই লক্ষ্য করে এখানে লা শব্দ ব্যবহার হয়েছে। তারপর আল্লাহ বলছেন কি, উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কসম করছি কিয়ামত দিবসে। কিসের কসম করলেন? কিয়ামত দিবসের কসম করলেন। তা আমরা জানি যেটা অবাস্তব, যেটা সম্ভাবনা, যে জিনিসের কোনো অস্তিত্ব নেই, এমন কোনো বিষয়ের কসম করা যায়? যদিও মানুষের জন্য এই সমস্ত জিনিসের কসম করা জায়েজ নেই, তারপরেও যে জিনিসটা অবাস্তব, এমন কোনো বিষয়ের কসম হয় না, বাস্তব কিছু বিষয়ে কসম হয়। তো আল্লাহ কিয়ামত দিবসের কসমকে আমাদেরকে জানাতে চাইলেন যে আমি কসম করে বলছি কিয়ামতের, তথা কিয়ামত দিবস অবশ্যম্ভাবী। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, এখানে ওয়ালা এবং অটা এবং এর জন্য, এবং লাটা ওই একই, যেটা আগে বললাম। তাফসীরে জালালাইনের লেখক তিনি বলেছেন অতিরিক্ত, আর বাকিদের বক্তব্য যে না, যে কাফেররা যে উক্তি করত সেই উক্তিকে না স্বীকার করে দেওয়ার জন্য। উকসিমু, কসম করছি, বিন-নাফসিল লাওয়ামা, নাফসিল লাওয়ামা শপথ করছি বা কসম করছি। নাফস বলতে আত্মা বা কল। লাওয়ামা শব্দের অর্থ, শাব্দিক অর্থ হলো তিরস্কারকারী, ভৎসনাকারী, ধিক্কার দেওয়া ব্যক্তি বা যে ধিক্কার জানায়।
তো এমন নফসের কসম করছেন আল্লাহ যে নফস ধিক্কার জানায় বা তিরস্কার করে, ভৎসনা জানায়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ নফসের ব্যাপারে 3টি শব্দ ব্যবহার করেছে। এখানে নফসে লাওয়ামা ব্যবহার হয়েছে এবং সূরাতুল ফাজর এই সূরার শেষে নফসে মুতমাইন্না বলে শব্দ ব্যবহার করেছে। আর অপর একটি সূরা যে সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নফসে আম্মারা শব্দ ব্যবহার করেছেন। সূরা ইউসুফের মধ্যে এসে নফসে আম্মারা শব্দ ব্যবহার করেছেন। তো কোরআনে কারীমের মধ্যে নফসকে 3টে শব্দ ব্যবহার করা হয়েছে বা 3 ধরনের নফস বলা হয়েছে। নফসে লাওয়ামা কি জিনিস, নফসে আম্মারা কি জিনিস এবং নফসে মুতমাইন্না কি জিনিস, এটাকে একটু বুঝে নিই। নফসে আম্মারা হলো মানুষকে সর্বসময় খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে। নফসে আম্মারা মানুষকে সবসময় খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে, ভালো কাজ করা থেকে বিরত রাখার চেষ্টা করে। আর নফসে মুতমাইন্না হলো মানুষকে সবসময় ভালো কাজ করানোর চেষ্টা করে, খারাপ কাজ থেকে দূরে সরানোর চেষ্টা করে। আর নফসে মুতমাইন্না এই লাওয়ামা, এখানে যে শব্দ ব্যবহার হয়েছে, লাওয়ামার কাজ হলো যে ভালো কাজ করতেও বলে না, খারাপ কাজ করতেও বলে না, তবে খারাপ কাজ করার পরে সেই ব্যক্তিকে ভিতর থেকে তিরস্কার করে, ভৎসনা করে, ধিক্কার জানায়। আমরা অনেকে এই কথা স্বীকার করতে পারি যে আমাদের পক্ষ থেকে যদি কখনো কোনো ভুল হয়ে যায়, কোনো অন্যায় হয়ে যায়, তো নিজের মন থেকে নিজেকে ছোট মনে হয়, বারবার যেন বিপদ দিক থেকে কোনো একটা জিনিস খোঁটা দিতে থাকে, এটা আমি এমন একটা কাজ করলাম, এটা মনে হয় করাটা আমার উচিত হয়নি। এই যেটা করে এটা হলো নফসে লাওয়ামার কাজ। তাই এটাকে নাম এটা দেওয়া হয়েছে, কাজ হিসেবে নাম দেওয়া হয়েছে যে সে যে খারাপকারী ব্যক্তিকে সে ভৎসনা জানায়। তো আল্লাহ এই নফসের কসম করছেন যে মানুষকে খারাপ কাজ করে তাকে ভৎসনা করে। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, আল্লাহ হচ্ছে মানুষ তথা কাফেররা এটা মনে করে যে আমি তাদের অস্থি মাংসপিণ্ড যেটা মরার পরে, কবর দেওয়ার পরে বা পোড়ানোর পরে বা অন্য কোনো পন্থা অবলম্বন করার পরে যেগুলো সব ধ্বংস হয়ে যায়, যেগুলো শেষ হয়ে যায়, এগুলোকে কি আমি আবার একত্রিত করতে পারবো না? এটা মনে করে মানুষ। বালা মানুষ যদি এটা মনে করে তো এটা ভুল, কখনোই নয়। বরঞ্চ কি হবে, কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা, আমি এগুলোকে একত্রিত করাতে তো সক্ষম অবশ্যই। এমনকি নুসাউইয়া বানানা, তাদের আঙুলের আগাকেও আমি যেমন ছিল পূর্বে তেমন বানাতে সক্ষম। আচ্ছা, আঙুলের আগা বললেন কেন? অন্য কিছু তো বলতে পারতেন। হ্যাঁ, শরীরের একটা শেষ প্রান্তে যে আঙুলগুলো হয়, হাতের শেষ প্রান্তে এবং অঙ্গসমূহের মধ্যে এগুলো অনেকটা ছোট ছোট। মনে করেন এই দাপনা বা আমার হাতের এই জায়গাগুলো বা পিঠ, এই সমস্ত জায়গাগুলো বড়, এগুলোকে তৈরি করা তো এই ছোট জিনিসকে তৈরি করার থেকে সহজ হবে। খুঁজে পাওয়ার থেকে বড়টা খুঁজে পাওয়া সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। এগুলো তো সহজ। এমনকি আঙুলগুলো, এই ছোট্ট ছোট্ট আঙুলগুলোকেও আল্লাহ আগের অবস্থায় নিয়ে আসতে পারে। আর একটা কারণ হলো, তখনকার সময় কাফের এটাকে ছোট হিসেবে চিনল, বর্তমান সময় এর আর একটা ব্যাখ্যা হলো মানুষের পরিচয় পরিচিতির জন্য আঙুলের একটা বড় ভূমিকা থাকে না? আপনি ভারতীয় কি অন্য কোনো দেশীয়, এটা চিহ্নিত করার জন্য আপনার আঙুলের ভূমিকা থাকে না? আপনি ব্যাংকে গিয়েছেন টাকা নিতে, টাকা তুলতে, আপনার রাখা জমানো টাকা আপনি
ব্যাংকের থেকে স্টাম্পকৃত সিগনেচারকৃত বই দিয়েছেন, দিয়ে বলছেন বলতে ব্যাংক একটা নম্বর লিখেছে, ওই নম্বরটা দিয়েই আপনার টাকা দিতে পারবে। তারপরেও আপনি যে সত্যিকারের ওই অ্যাকাউন্টের মালিক, ওই নম্বরের মালিক কিনা এটা যাচাই করার জন্য কি করে? কিসের চাপ নেয়? আমলের আগা, তাই তো? আমলের আগা আপনার পরিচয় বহন করে না করে না? পরিচয় বহন করে, এবং এমন পরিচয় বহন করে যে পৃথিবীতে কারোর সাথে কারোর এই আঙুলের আগার এই যে চামড়াটুকুর মিল নেই। বর্তমান সময়ে যারা আছে শুধু এদের সঙ্গে কারণ নেই এমন না, যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ এসছে এখন আছে আর আগামীতে আসবে, কারোর সঙ্গে কারোর মিলবে না। যদি আগামীর কারোর সঙ্গে বর্তমানের কারোর মিলে যায়, মনে করে কোন এক ব্যক্তির ব্যাংকে মোটা অঙ্কের টাকা আছে, এখন সেই ব্যক্তি দুর্ঘটনা কেন্দ্রিক মারা গিয়েছে, 10 বছর পরেই দেখা যায় তার সেম ফিঙ্গারপ্রিন্টের মানুষ একজন পৃথিবীর অন্য প্রান্তে পাওয়া গিয়েছে, এবং সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বলে যে এই টাকা আমার, তখন ওটা যদি প্রুফ থাকবে আর আমাদের যে সাব আর প্রুফ হিসেবে থাকবে, ব্যবহার করা যাবে? তাহলে এটা এমন একটা প্রমাণ যেটা পৃথিবীর বর্তমান আর অবর্তমান কোনো সময়ের কোনো মানুষের সাথে মিলবে না। তো এটাকেও বহাল তরবিয়াতে এখন যেমন আছে, কিয়ামতের সময় যখন মানুষকে তোলা হবে তখন ঠিক এইরকমই আল্লাহ বানিয়ে দেবে। সুতরাং এটা বানাতেও এই যে ছোট্ট ছোট্ট রেখাগুলো আছে, এটা বানাতেও আল্লাহ সক্ষম। তাই আল্লাহ বললেন আন মুসাউবিয়া বানানা, আমি আঙুলের আগাগুলোকেও বানাতে, পুনরায় আবার সেই জায়গায় ফিরিয়ে আনতে সক্ষম। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, বরঞ্চ ইউরিদুল ইনসান, মানুষ চায় এটা, লিয়াফজুরা আমামা, তারা এজন্য কিয়ামতকে অস্বীকার করে, কোরআনকে মান্যতা দেয় না, রসুলকে মেনে নেয় না। কারণ কি? লিয়াফজুরা আমামা, তারা তাদের আগামী জীবনে, ভবিষ্যৎ জীবনেও গুনাহে লিপ্ত থাকতে চায়, সেজন্য তারা এটা মানে না। মনে করেন একজন মানুষ গুনার মধ্যে লিপ্ত আছে, 30 বছর বয়স হয়েছে, আল্লাহর পক্ষ থেকে তাকে 60 বছর বয়স নির্ধারিত করা হয়েছে। এখন সেই 30 বছর বয়স পর্যন্ত গুনাহে লিপ্ত আছে, তার কাছে কোনোদিন কোরআনের কোনো বাণী বা কোনো ব্যক্তি তার কাছে হেদায়েতের বাণী নিয়ে পৌঁছায়নি। তো একদিন সে তো তার নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো জীবনযাপন করেছে। এখন বাণী নিয়ে যাওয়ার পরে যদি সেটা মেনে নেয়, তাহলে এই যে 30 বছর পর্যন্ত খেয়াল খুশি মতো ইচ্ছা মতো গুনার কাজ বা যা মনে হয়েছে তাই করেছে, এটা কি আর করতে পারবে মেনে নেওয়ার পরে? পারবে না। কারণ মেনে নিলে যেটা মেনেছে সেই জিনিসের অনুপাতে তার জীবনকে পরিচালনা করতে হবে। তো তারা মানছে না, এজন্য যে এতদিন যেভাবে চলেছে, গুনাহ করেছে, গুনার মধ্যে ডুবেছিল, আগামীতেও গুনার মধ্যে ডুবে থাকতে চায়, তাই তারা মানছে না। যদি তারা নিজেকে গুনাহ থেকে বেঁচে থাকার চিন্তা ভাবনা করতো, তাহলে অবশ্যই তারা মেনে নিত। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, তারা তারা প্রশ্ন করে কিয়ামত সম্পর্কে, কিয়ামত দিবস কবে আসবে, আইয়ানা কবে আসবে, ইয়াউমুল কিয়ামা কিয়ামত দিবস। তো তারা যে কিয়ামত দিবস কবে আসবে এই প্রশ্ন করে, এর কারণ কি? কারণ হলো একটা, এই যে তারা রাসূলকে ভৎসনা করে, বা যারা কিয়ামতকে বিশ্বাস করে তাদেরকে ঠাট্টা করে যে তোমরা কিয়ামত করো, আসবে কবে, কই এনে দেখাও, আসছে না কিন্তু বলছো। এটা একটা কারণ। আর একটা কারণ বলা হয়েছে যে তারা গুনাহ করে, আবার মনে মনে এখনো ভয় পায় যদি কিয়ামত যে বলছে আসবে যদি এসে যায়, তো তখন তো আমার এই যা করছি এর তো ব্যবস্থা হবে। তো সেই জন্য তারা এরকম এই চিন্তা ভাবনা নিয়ে প্রশ্ন করে। আর আরেকটা বলা হয়েছে যে তারা তাদের এই বৈধত্বটাকে, তারা তাদের এই অপরাধগুলোকে আরো বাড়ানোর জন্য ঠাট্টা করে এই ধরনের কথাগুলোকে বলতে থাকে। বাইদা বারিকল বাসার, আল্লাহ জবাব দিচ্ছেন কিয়ামত কখন আসবে।
যখন চোখ ঝলসে যাবে, বারিকা শব্দের অর্থ চোখ ঝলসে যাওয়া বা চোখ কোনো একটা বিশেষ অবাস্তব বা আশ্চর্যজনক জিনিস থেকে অবাক দৃষ্টিতে, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা, স্টক হয়ে যাওয়া, এমন ধরনের যত যে পরিস্থিতিগুলো হয়, এই সমস্ত শব্দ, এই বালিকা শব্দের অর্থ এটা এগুলো আসে। তো মানুষের কিয়ামত দিবস যখন মানুষের সামনে চলে আসবে, তখন তার চোখ এরকম কিয়ামতের এই বিভীষিকা অবস্থা দেখে স্টপ হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, যেমন ঝলসে যাবে, এরকম একটা অবস্থা। বেশ কয়েক বছর আগে, সম্ভবত বছর 2-3 আগে, লাইভ সংবাদ করছে একটা মহিলা বাংলাদেশে, সংবাদ চ্যানেলে সংবাদ পড়ে, যে সংবাদ পরিবেশন করে শোনাচ্ছে সামনে, ক্যামেরার সামনে বসে সংবাদ পড়তে পড়তে হঠাৎ সাইডে তাকিয়ে এভাবে দাঁড়িয়ে গিয়েছে, একদম পুরো স্টপ, চোখের পলক পড়ছে না, অবাক হয়ে যেন একটা দেখে হতভম্ব, স্থির হয়ে দাঁড়িয়ে গিয়েছে। মিনিট 2-3 থাকার পরে মারা গিয়েছে। এটা কেউ জানে এই সংবাদটা ব্যাপারে কারোর কাছে জানা আছে? কারণ মহিলা সংবাদ মারা গিয়েছিল। যাই হোক, সে সময় এটা নিয়ে খুব আলোচনা হয়েছিল। ইসলামী ব্যাখ্যা হলো যে 2 মিনিট এই যে দাঁড়িয়েছিল, চুপ করে একদিক দেখে চোখ আটকে দিয়েছিল। কারণ হলো যে আমরা বলি, কোরআন হাদিস থেকে যেটা জানতে পারি, যে যখন কোনো মানুষ বদকার মানুষের কাছে তার জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম আসে, তো আশাটা এমন হয় যে তাকে দেখে সেই বদকার মানুষ ভয়ে কম্পিত হয়ে যায়, স্তম্ভিত হয়ে যায় যে কি করবে। এবং এছাড়াও কয়েকদিন আগে আমি বলছিলাম যে ভালো মানুষের সামনে তাকে প্রথমে জাহান্নাম দেখানো হয়, দেখানোর পরে তাকে বলা হয় তুমি যদি আল্লাহর নাফরমানি করতে তো তোমার স্থান ছিল এটা। তারপরে জান্নাত দেখানো হয় যে তুমি যেহেতু আল্লাহর ফারমানবারদারি করেছো, সুতরাং তোমার জন্য এই জায়গা নির্ধারিত হয়েছে, মৃত্যুর পরে তুমি এখানে থাকবে। তখন সে আনন্দে উৎপীড়িত হয়ে সেই জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করে। আর যে খারাপ হয় তাকে প্রথম জান্নাতের নিয়ামতগুলো দেখানো হয়, দেখানোর পরে বলা হয় যে তুমি যদি আল্লাহ ফারমানবারদারি করতে, সমস্ত হুকুমগুলো মেনে নিতে, তাহলে তোমার জন্য এই জান্নাত বরাদ্দ ছিল। যেহেতু তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, সুতরাং তোমার জন্য জাহান্নামের সেই ভয়াবহ অবস্থাকে দেখানো হয় এবং বলা হয় এই জায়গা তোমার জন্য নির্ধারিত করা হয়েছে। যখন এগুলো তার সামনে ঘটে দেখতে থাকে, তখন তার চোখ স্থির হয়ে যায়, অবাক অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে মৃত্যুর আগে। এই জন্য দেখবেন, লক্ষ্য করবেন, মৃত্যু সজ্জায় ব্যক্তির কাছে শেষ সময়ে অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকতে দেখা যায় অনেকে। চোখগুলো মোটা মোটা হয়ে যায়, চোখ খোলা থাকে মৃত্যুবরণ করার পরে, চোখকে বন্ধ করে দিতে হয়, লাগিয়ে দিতে হয়। তো এটাই কিয়ামতের ভয়াবহতা ঠিক এরকম হবে যে ফাইদা বারিকাল বাসার, কিয়ামত যখন, মানে কখন আসবে, যখন মানুষের চোখ স্থির হয়ে যাবে বা চোখ ঝলসে যাবে। ওয়া ফাসাফাল কমার, চাঁদ তার আলোকে হারিয়ে ফেলবে, চাঁদ নিভে যাবে। ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চন্দ্র এবং সূর্য যখন জমা হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে, চাঁদ আর সূর্য একত্রিত হয়ে যাবে। এই চাঁদ আর সূর্য একত্রিত হয়ে যাওয়ার ব্যাপারে কয়েকটা কথা এসছে। চাঁদ আর সূর্য একত্রিত হয়ে যাবে বলতে কি, দুটো কি এক হয়ে যাবে? আর এর আগে বলা হয়েছে অফাসাফাল কমার, চন্দ্র তার আলোকে হারিয়ে ফেলবে। চাঁদ তার আলোকে হারিয়ে ফেলবে কারণ আমরা জানি, বিজ্ঞান সূত্রে জানতে পেরেছি, চাঁদের নিজস্ব আলো আছে না নেই? একদম উত্তর দিচ্ছে, বাক্যের সত্যি অবাক। চাঁদের আলো কি বলবো, আছে না নেই? কি বলবো, এই চাঁদের আলো আছে? হ্যাঁ, চাঁদের নিজস্ব আলো নেই। চাঁদ ধার করা আলো দেয় রাতে আমাদেরকে, সূর্যের আলো। তো এর বিশেষ ব্যাখ্যা আছে যে কখনো আমরা চাঁদকে সরু দেখতে পাই, যে সরু জায়গা জ্বলজ্বল করছে, তারপর আস্তে আস্তে জড় অবস্থায় বড় হয়, আবার আস্তে আস্তে কমে যায়। কারণ কি, সূর্য থেকে তার একটা বিশেষ অ্যাঙ্গেলে যখন যেরকম ভাবে আলো পায়, তখন ততটা সে জ্বলজ্বল করতে থাকে। তো এই দুটো আয়াতের সঙ্গে একটু সামঞ্জস্যতা বুঝি যে যখন চাঁদ আর সূর্য একত্রিত হয়ে যাবে,
এইটাকে আগে বলি তো ওটা বোঝা আসবে সহজে। এর একটা অর্থ এই যে সূর্য পশ্চিম আকাশ থেকে উদিত হবে। চাঁদ কোন দিক থেকে উদিত হয়? চাঁদ পশ্চিম আকাশে। এখন সূর্য যদি পশ্চিম আকাশে উদিত হয় তাহলে দুটো একই দিকে জমা হলো না? তাহলে দুজনের যে সামঞ্জস্যতা ছিল, যেখান থেকে যে অ্যাঙ্গেলে আলো পেত, এখন দুজন যদি একই জায়গায় একই অবস্থান করে তখন সেই অবস্থান আগের পূর্ব অবস্থান বাকি থাকবে না। সেক্ষেত্রে সে তার আলো হারিয়ে ফেলতে পারে। এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা বলা হয়েছে যে সূর্য নিজের আলো হারিয়ে ফেলবে। সূর্য নিজের আলো হারিয়ে ফেলবে। সূর্য যখন নিজের আলো হারিয়ে ফেলবে তো চাঁদ যার কাছ থেকে ধান নিত তারই নেই, তো তার কোথা থেকে? অতএব দুজনেরই শেষ হয়ে যায়। আর একটা ব্যাখ্যা বলা হয়েছে যে কমার বলতে আল্লাহ চাঁদ আর সূর্যকে একত্রিত করে দেবে। দুজনকে চাঁদকে সূর্যের মধ্যে দিয়ে দেবে, দিয়ে দুটোকে একত্রিত করে দেবে, দিয়ে দুটোকে একসঙ্গে জ্বালিয়ে প্রজ্বলিত করে এটাকে সমুদ্রে নিক্ষেপ করবে, করে সমুদ্রের পানিকে গরম করবে কিয়ামতের জাহান্নামীদের জন্য। আর যেহেতু কিয়ামতের দিন সূর্যের তাপ 12 গুণ বৃদ্ধি পাবে বর্তমান সময়ের থেকে। কত গুণ? 12 গুণ। এখন যা আছে এটা মোটামুটি সূর্যের আছে, 12 গুণ বাড়লে কি অবস্থা হবে? তো সূর্যের তাপ 12 গুণ বাড়বে। তো এই বাড়ার আগে চাঁদকেও সূর্যের সাথে মিলিয়ে দেওয়া হবে, দিয়ে তাপ বাড়ানো হবে। এবং দূরত্ব কত থাকবে? এখন কত আছে? এই দূরত্ব থাকবে না কাছাকাছি আসবে? কাছাকাছি, মাথার উপরে আসবে। জমিন পুড়ে তামার মতো লাল হবে। এই কথাগুলো এই তিনটা আয়াতের মধ্যে সব আছে। ফাইদা বারিকাল বাসার ওয়া ফাসাকাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। কিয়ামত তখন আসবে যখন মানুষের চোখ ঝলসে যাবে বা এক জায়গায় দাঁড়িয়ে যাবে, আটকে যাবে, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে ভয়াবহতার দিকে, এবং চাঁদ তার আলোকে হারিয়ে ফেলবে, এবং সূর্য আর চাঁদ একত্রিত হয়ে যাবে। তখন কিয়ামত আসবে। আর মানুষ কি করবে তখন? তখন মানুষ তথা কাফেররা বলতে থাকবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার। মানুষ তখন বলবে যে আজকে আমরা পালাবো কোথায়? আইনাল মাফার, মাফার মানে পালাবো বা পালাবার জায়গা, আর আইনা মানে কোথায়। তো কোথায় পালাবো আজকে আমরা? ইয়াউমা ইদিন, আজকের এই দিনে আমরা কোথায় পালাবো? কোথায় পালাবো মানে তখন হয় কিয়ামতবাসীরা বুঝে ফেলবে, তারা সে মুমিন হোক বা কাফের হোক, যে এখান থেকে পালানোর কোনো উপায় নেই, তাই হতাশ হয়ে এই কথা বলবে। অথবা তারা পালানোর জন্য জায়গা খুঁজতে থাকবে যে কোথায় গেলে পালানো যায়। যেমন কোনো যারা বিশেষভাবে কোনো অন্যায় করে 2-4 জন মিলে, করার পরে এক জায়গায় হয়ে আবার চিন্তা করে যে এটা করেছি, হয়তো পালাতে হবে, কোথায় পালাবে? এই যে আলোচনার মধ্যে যে কথাটা, এই শব্দটা ব্যবহার হয় যে কোথায় পালাবে, কি করবে, কি প্ল্যান আগে, এইরকম ধরনের একটা কথা। যে এখানে তো ধরা পড়েছে, হয়তো ধরা শিগগিরই পড়বো, এখানে তো জমা হয়ে গেছি, এখন কোথায় পালাবি দেখ শিখিতায়। তারপরে বলছি কাল্লা, আল্লাহ বলছি পালাবি, পালানোর জায়গা নেই। অতএব এই কাল্লা শব্দ থেকে বোঝা যায় তারা কাফেররা জানতে পারবে না যে এখানে পালানোর জায়গা আছে না নেই। কেননা যদি তার আগে থেকে জানতে পারতো তো কাল্লা শব্দ ব্যবহারের উপযুক্ততা হতো না। তো তারা জানতো না। কিন্তু আল্লাহ বলছে যে সম্ভাবনা লা ওয়াসার, এখানে কোনো আশ্রয় স্থান নেই যে জায়গায় গেলে মানুষ আল্লাহর হাত থেকে পলায়ন করে থাকতে পারবে। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকর, সেদিন প্রত্যেকেই তার প্রতিপালকের সামনে যে অবস্থান দিতে হবে, দাঁড়াতে হবে, যে পৃথিবীতে কি করেছিল সেই সমস্ত বিষয়ে তার হিসাব দেওয়া লাগবে। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইদিন বিমা কদ্দামা ওয়া আখর, সেদিন মানুষকে জানিয়ে দেওয়া হবে যে সে কোন জিনিসগুলো সামনে নিয়ে এসেছে আর কোন জিনিসগুলো সে পিছনে ফেলে এসেছে। বা সামনে নিয়ে এসেছে বলতে সে যে কাজগুলো করেছে সেটা ভালো হোক বা খারাপ হোক, সেটা তার সামনে উপস্থাপন করা হবে যে তুমি এগুলোর সামনে পাঠিয়েছিলে, এইগুলো কিয়ামত দিবসের জন্য পাঠিয়েছিলে, এই যে তোমার সামনে উপস্থিত করা হচ্ছে, আর এই কাজগুলো তুমি না করে পৃথিবীতে ফিরে এসছো, সুতরাং তোমার জন্য এই সেগুলো তখন জানিয়ে দেওয়া হবে। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, বরঞ্চ মানুষ সেদিন
আল্লাহ জানিয়ে তো দেবেই, তাছাড়াও তারা সেদিন দেখতে পাবে যে তারা পৃথিবীতে কি করেছিল, জানতে পারবে। বাসিরা শব্দের অর্থ দেখতে পাওয়া, বা অবগত হওয়া, জানতে পারা। তো তারা দেখতে পাবে। একটা ব্যাখ্যা এমন যে কিয়ামতের দিবসে যেন বড় এক বিশাল বড় একটা পর্দার সামনে লাগানো আছে, যেখানে ভিডিও হওয়ার মতো প্রত্যেকের আমলগুলো তারা সেই পর্দায় যেন দেখতে পাচ্ছে। তো এই যে অবস্থা, এই অবস্থাটা কিয়ামত দিবসে তারা এই মাধ্যম দিয়ে হোক বা তারা তাদের অবস্থা যেহেতু তারা সেগুলো করেছে, সেজন্যই তারা সেগুলো জানতে পারবে বা দেখতে পাবে বা বুঝতে পারবে। ওয়ালাউ আলকা মাআযিরা, এবং তারা এগুলো জানার পরেও, সমস্ত খারাপ কাজগুলো তাদের সামনে হাজির থাকার পরেও তারা বিভিন্ন রকম অজুহাত দেখাবে যে দেখেন আমার এই সমস্যা ছিল তাই এটা করতে পারিনি, বা এই অপারগতার কারণে আমার এটা ছেড়ে গিয়েছে, বা আমি এইরকম একটা মোহে পড়ে এরকম খারাপ কাজ করে ফেলেছি। সেদিনও কৌশল করবে, সেদিনও বিভিন্ন রকম অজুহাত পেশ করতেই থাকবে, একের পর এক অজুহাত পেশ করতেই থাকবে, কিন্তু কোনো অজুহাত সেদিন থাকবে না। এরপর থেকে আল্লাহ নবুয়তের শুভ অবস্থা বলছে। এই পর্যন্ত যা শুনলাম কিয়ামতের ভয়াবহতা বা এই সমস্ত যে আলোচনা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন পরিস্থিতি থেকে আমাদের সকলকে নাজাত দিয়ে কিয়ামতের ময়দানে যেন তার আরশের ছায়াতলে জায়গা দান করে। সকলে বলুন আল্লাহু আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।